একটি প্রজাতি আমাদের বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, 7টি প্রজাতি আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়ে গেছে। আমার অনুরোধ থাকবে যে এই প্রজাতিটাকে আপনারা এফোর্ট দিয়ে দেখেন বাংলাদেশে আনা যায় কিনা। এটা তো এমন না পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। বলা হচ্ছে যে একটি প্রজাতি আমাদের বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, 7টি প্রজাতি আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়ে গেছে, 70টি বিপদগ্রস্ত এবং 263টি সংকটাপন্ন। যে একটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে সেটা তো বাংলাদেশের ওয়াইল্ড থেকে বিলুপ্ত হয়ে গেছে। যদি সিমিলার তাপমাত্রার জলবায়ুর আবহে এটা বেঁচে থেকে থাকে, তাহলে আমার অনুরোধ থাকবে যে এই প্রজাতিটাকে আপনারা এফোর্ট দিয়ে দেখেন বাংলাদেশে আনা যায় কিনা। এটা তো এমন না পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর 7টি প্রজাতি যেটা আঞ্চলিকভাবে বিলুপ্ত, সেটাকেও আমরা রিইন্ট্রোডিউস নিশ্চয়ই করতে পারি। নিশ্চয়ই অন্য একই রকম ক্লাইমেটিক জোনের কোনো না কোনো দেশে সেগুলো আছে। আর সংকটাপন্ন যেগুলো আছে এবং প্রায় বিপদগ্রস্ত যেগুলো আছে, সেগুলোর জন্য আপনারা বলেছেন যে আপনারা একটা ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। তো আই থিঙ্ক ইট উইল বি রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা 1 year down the road, 2 year down the road বুঝতে পারি যে এগুলো প্রোটেকশনের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে খুব বেশি কিছু বলার নাই। It actually is a very good job done, but the results that have been shown are pretty gloomy. 40% যদি বিপদাপন্ন হয়ে থাকে, তাহলে এই 40% কে একই রকম ক্লাইমেটিক জোন থেকে কোনোভাবে এনে রিইন্ট্রোডিউস করা যায় কিনা, জনগণকে সেখানে সম্পৃক্ত করা যায় কিনা, বা সেগুলো সামাজিক বনায়নের বৃক্ষ হতে পারে কিনা, আমরা সেটা একটু চিন্তা করে দেখতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।